ডাইরেকশন চেঞ্জের, ঠিক আছে? কি রয়েছে, কি আছে? অঞ্জনস মাদার সেড ইওর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই। আমরা একটা ডাইরেক্ট আছে, ইনডাইরেক্ট, ওকে? এবার এখানে কি কি আছে একটু দেখে নেব। অঞ্জনস মাদারটা কি স্পিকার, সেডটা রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমাতে আছে ইওর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই, এটা ডাইরেক্ট স্পিচ। বুঝা গেল? বুঝা গেল? হ্যাঁ। স্পিকারটা আমরা যা আছে তাই লিখব। অঞ্জনস মাদার স্পিকার বক্তা। সেড জেনারেলি সেড টু থাকলে অ্যাসেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টোন হয়, কিন্তু সেড যদি থাকে এবার করে কি বলতে হবে? ইওর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই, কি বলব? ইওর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই, তোমার বাবা মুম্বাই গেছে। এটা সাধারণ বাক্য, অ্যাসেটিভ সেন্টেন্স। এই অ্যাসেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেডটা সেইটা হয়, কিন্তু সেড টু থাকলে টোন হয়। এখানে কি হবে? সেডটা সেইটা হবে, রিপোর্টিং ভার্বটা যা আছে সেডটা সেড হবে, রিপোর্টিং ভার্ব। এবার লিঙ্কার করবে। একটু আগে শিখালাম এই লিঙ্কারটা কি হিসাবে বসে বল? ডাইরেক্ট স্পিচ অনুসারে লিঙ্কার বসে। এই ডাইরেক্ট স্পিচটা কি বাক্য? কোন ধরনের বাক্য? সাধারণ বাক্য। তাহলে লিঙ্কার কি বলবে? দ্যাট। গুড। এবার আমরা করব। এবার এটা কমোডি গেল, এটা কমোডি গেল। ইওর ফাদার, অঞ্জনের মা বলল তোমার বাবা, তার কার বাবা? অঞ্জনের মা। অঞ্জনের মা। অঞ্জনের বাবা। কার বাবা? অঞ্জনের মা বলল তোমার বাবা মুম্বাই গেছে, কার বাবা? অঞ্জনের মা। অঞ্জনের বাবা। কার বাবা? অঞ্জনের বাবা। অঞ্জনের বাবা। তাহলে এই ইওরটা কি অঞ্জনকে বলছে? তাই তো? তাহলে হি ইজ। অঞ্জনের ছেলে মানুষ, ইওরের থার্ড পারসন হচ্ছে হিজ। ফাদারটা ফাদার। হ্যালো, এবার দেখো হ্যাজ আছে। এই রিপোর্টিং ভার্বটা কোন টেন্স? সেটা পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টের ভার্বটা এই হ্যাজটাও পাস্ট টেন্স হবে। হ্যাজের পাস্ট টেন্স কি? হ্যাড। কি? হ্যাড। লেফট ফর মুম্বাই। তাহলে পুরোটা গেল অঞ্জন's mother said that his father had left for Mumbai.